প্রিয় শিক্ষার্থীরা নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের আমি ত্রিকোণমিতি করাচ্ছিলাম, সৃজনশীল দেখিয়েছি, আজকেও আরেকটা সৃজনশীল দেখাবো। ভেবেছিলাম আজকে অবজেক্টিভ দেখাবো, কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলেছে যে কোঅর্ডিনেট একটু হিসাবে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, অনেকে আছো ভুলে গিয়েছো, একটু দেখো। আমি একটা সৃজনশীল নিয়েছি এবং তোমাদের কোঅর্ডিনেটের হিসাবটা আমি আজকে একটু ভালো মতন দেখাই দিব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো, সৃজনশীলের ফার্স্টে সিচুয়েশন দিয়েছে tan a ইকুয়াল টু 5/12। বলেছে tan a ও sin a বিপরীত চিহ্ন বিশিষ্ট। অর্থাৎ tan a যদি পজিটিভ আসে, এখানে tan a পজিটিভ দেওয়া আছে, দ্যাট মিন্স sin a অবশ্যই নেগেটিভটাই নিয়ে কাজ করতে হবে আমাকে। আচ্ছা, 2 নম্বরে বলেছে ত্রিভুজ PQRA কোণ Q ইকুয়াল টু 90 ডিগ্রি, PRQ ইকুয়াল টু থিটা, কমা PQ বাই PR ইকুয়াল টু A, কমা QR ডিভাইড বাই PR ইকুয়াল টু B। ক নম্বর প্রশ্ন করা হয়েছে sin B প্লাস cos B ইকুয়াল টু 1 হলে দেখাও যে sin B মাইনাস cos B ইকুয়াল টু প্লাস মাইনাস 1। খ নম্বর sin of minus a plus cot a divided by sec minus a minus cosec a এর মান নির্ণয় করো। এটাকে আমি এভাবে লিখেছি কোশ্চেন মার্ক দিয়ে। আচ্ছা, গ নাম্বার b স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 5/3 হলে থেটা এর সমাধান করো বা থিটা এর মান বের করো বা সমীকরণটি সমাধান করো। ঠিক আছে? আচ্ছা, থিটার ভ্যালুটা বলেছে 0 ডিগ্রি থেকে 2π পর্যন্ত। ঠিক আছে, ম্যাথ শুরু করার আগে বলে নেই, কতে বি দিয়ে অঙ্ক আছে, sin b cos b। অনেকেই হয়তো বা মনে করতে পারো যে এটা কি ভুল না, ভুল না, কিন্তু এখানে 1 নম্বরে a দিয়েছে, 2 নম্বরে থিটা দিয়েছে কোণ, কিন্তু কতে প্রশ্ন যেটা বি দিয়ে করেছে, এটা বি দিয়েই হবে। ঠিক আছে, এটা বি না, শুধু এটা অন্য কিছু দিলেও হতো, কারণ এটা থেকে এই সমীকরণটায় আসতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, মুছে ফেলি, ভিডিওটা একটু পজ দিয়ে লিখে ফেলো। এই প্রশ্নটা আমি একটা তোমাদের টেস্ট পেপার থেকে নিয়েছি। কি ছিল? ক sin b প্লাস cos b ইকুয়াল টু 1 দেয়া আছে। sin b প্লাস cos b ইকুয়াল টু 1 দেয়া আছে। মাইনাসেরটা আনতে হবে। ফার্স্টে আমি হোল স্কয়ার করি, সাইড নোট উভয় পক্ষকে বর্গ করে। a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ওটা দিয়ে করলে বড় হয়ে যায় দুইটা লাইন, তার চেয়ে আমরা ভেঙে ফেলি এটাকে, এটা মনে হয় বেস্ট হবে। তাহলে আমি সূত্রটা ছোট করে ফেলতে পারবো। sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b 2 sin b ইন্টু cos b ইকুয়াল টু 1। আমরা দেখি বুঝতেছি এইটুক হচ্ছে 1 নাকি? সাইড নোটে বসবে sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি আসতেছে আমার? 2 sin b cos b equal to 1 minus 1, that means 0, অর্থাৎ 2 sin b cos b equal to 0। শূন্যকে যদি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যই তো হয় না। আচ্ছা, হলো। আমাকে আনতে হবে sin b minus cos b। মুছে ফেলি।
সাইন বি মাইনাস কস বি হোল স্কোয়ার, সাইন বি প্লাস কস বি হোল স্কোয়ার মাইনাস কি হবে 4 সাইন বি কস বি। সাইন বি প্লাস কস বি সমান কি দেওয়া ছিল 1, আর ওদিকে সাইন বি আর কস বি এখান থেকে পাচ্ছি 0, দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে 1। দেখো আমার চলে আসছে। বাম পাশে স্কোয়ার থাকলে আমরা সবাই জানি ডান পাশে গিয়ে বর্গমূল হয়ে যাবে, তো বর্গমূল হলে অবশ্যই আমি প্লাস মাইনাস ইউজ করব, তাই না? অর্থাৎ প্রমাণিত। হলো। আচ্ছা, খ নম্বরে সাইন মাইনাস এ প্লাস কট এ সেক মাইনাস এ মাইনাস কোসেক এ দিয়েছে। তাহলে আমার উদ্দীপকে দুইটা শর্ত দেওয়া ছিল, উপরটাই ছিল এ দিয়ে, নেক্সটটাই ছিল থিটা দিয়ে। অর্থাৎ আমার 1 নম্বর শর্ত দিয়ে এই অঙ্কটা করতে হবে। মুছে ফেলি। বলেছিল tan a ইকুয়াল টু কি বলেছিল ওরা 5/12। খ নাম্বার দেয়া আছে tan a ইকুয়াল টু 5/12। এখন আমাকে বের করতে হবে সাইন কট। কট তো বের হয়ে যাচ্ছে এখান থেকে ইজিলি, ওইদিকে সেক আর কোসেক। আচ্ছা, 4টা মান আর 3টা মান লাগছে, তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে কটে হবে কি 12/5, একদম ইজি, ঠিক না? আচ্ছা, আমরা ছবি এঁকে এটা করে ফেলতে পারি। কিরকম? আমি যদি এটাকে এ দেই, কোণ এ, তাহলে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি। পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি 144/25, দ্যাট মিন্স 169। 169 এর বর্গমূল হচ্ছে 13। আচ্ছা, এখান থেকে আমার সাইন এ আসছে কি, সাইনে আসছে কি লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা প্রশ্নে বলেছিল 1 নম্বরে যে সাইনে আর ট্যানে বিপরীত চিহ্ন বিশিষ্ট, দ্যাট মিন্স মাইনাস হবে। ওরকম করে কোসেক এ হবে -13/5। আর লাগবে আমার সেক এ কে, সেক এ কজের উল্টো হচ্ছে সেক। আচ্ছা, সেক হচ্ছে কি হবে, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, তাহলে 13/12। এখন মনে মনে প্রশ্ন আসতেছে যে এই সেক পজিটিভ হবে না নেগেটিভ হবে। এখানে তো প্রশ্ন ছিল ট্যানে আর সাইনে হচ্ছে কি বলে দিয়েছে, ট্যানে আর সাইনে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে ট্যানে যদি পজিটিভ হয় সাইনে হবে কি নেগেটিভ। এখন আমাকে যেতে হবে কোয়াড্রেন্টে। এই কোয়াড্রেন্টের হিসাবটা কি ছিল একটু মনে করো তো, CAST, তাই না? আচ্ছা, এখানে খেয়াল করো tan পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম এবং তৃতীয়, তাই না? আচ্ছা, এখন এই প্রথমটাতে সব প্লাস, তার মানে এখানে সাইনে নেগেটিভ, তার মানে প্রথম অক্ষ নিয়ে এটা কাজ করেনি, এখানে থার্ড অক্ষ নিয়ে কাজ করেছে। কেন বলো তো? থার্ড চতুর্ভাগ নিয়ে কাজ করেছে, তৃতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করেছে। কেন করেছে? কারণ প্রথম চতুর্ভাগে tan এ sin এ সব পজিটিভ, কিন্তু ফার্স্টেই বলে দিয়েছে tan এ sin এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে আমার তৃতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করা হয়েছে, তাই না? তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ আর বাকি সব নেগেটিভ, তাহলে এই তৃতীয় চতুর্ভাগে সেকে কজে তারপর সাইনে কোসেকে সবই নেগেটিভ, দ্যাট মিন্স এখানে কি হবে নেগেটিভ হবে। এখানে সাইড নোটে কি বসবে, যেহেতু এ কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ছবিটা না দিলেও চলবে, ছবিটা তোমার রাফ, এই যে এটা, আর এটা কিন্তু দিতেই হবে, তুমি যেহেতু বের করছো মান, এটা দিতেই হবে। আর ওই কোয়াড্রেন্ট যে হিসাব করি আমরা, ওইটা রাফ করবে। খাতার ম্যাথটার ডান দিকে
খাতাটার ডান দিকে এরকম একটা দাগ দিবে, দাগ দিয়ে রাফ লিখে করতে পারো, অথবা খাতা শেষে করতে পারো। কিন্তু আমার কাছে খাতা শেষে করলে একটু ঝামেলা লাগে। কেন? কারণ হচ্ছে বারবার পেজ উল্টানো লাগে। আর খাতার ডান দিকে যদি সুন্দর করে পরিষ্কার করে করা যায়, খারাপ লাগে না দেখতে। আচ্ছা, যেহেতু এই কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, এখন আমি ওই যেটা দিয়েছিল ওটার মান বের করব। আচ্ছা, প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি সেক কোসেক, এখানে হবে মাইনাস সাইনে আচ্ছা, মাইনাস সাইনে কেন হলো আমরা সবাই জানি। কজ অফ মাইনাসে, অর্থাৎ খাতা ডান দিকে লিখে রাখো, কজ অফ মাইনাস থেটা ইকুয়াল টু কস থেটা, আর সেক অফ মাইনাস থেটা ইকুয়াল টু সেক থেটা, আর বাকি সবগুলো নেগেটিভ হবে, অর্থাৎ সামনে একটা মাইনাস বসবে। শুধু এই দুইটাই এক্সেপশনাল। আমাদের মোট ত্রিকোণমিতিক অনুপাত 6টা, তাই না? সাইন থেটা, কস থেটা, কি কোসেক থেটা, সেক থেটা, ট্যান থেটা, কট থেটা। তো এখানে কজ এর সাথে যখন মাইনাস থেটা হয় কস থেটা, সেক এর সাথে মাইনাস থেটা হয় সেক থেটা, আর বাকি যতগুলো আছে সবগুলোর সাথে একটা সামনে মাইনাস বসবে। একটু লিখে রাখো কষ্ট করে। আচ্ছা, এখন আমি একটু একটু করে মান বসাবো। সাইনে ছিল -5/13, কটে কি ছিল 12/5, তাই না? আচ্ছা, ওইদিকে সেকে হচ্ছে -13/12, আর হচ্ছে তোমার মাইনাস কোসেকে, তাহলে মাইনাস কোসেকে। এখন তুমি তোমার মতন করে সরল করবে, একটা মান বের করবে, ঠিক আছে? তবে মানটা ভগ্নাংশে বের করবে, দশমিকই নিবে না, ঠিক আছে? ভগ্নাংশেই রেখে দিবে। আমি আমার মতন করে করছি, তোমরা তোমার মতন করে করো, যেভাবে ভালো লাগে। 5 13 65, 25 13 আর 12, 5 5 25, 13 আর 12 গুণ করলে কত হয় দেখো? 6 2 3 1 1 5 6, ঠিক আছে না? আর এদিকে 5 12 60, 65 প্লাস 156, তাহলে আমার এখানে আসতেছে 181। 6 5 11 হাতে 1 8, হ্যাঁ 65। এদিকে আমার আসতেছে মাইনাস, যেহেতু ব্র্যাকেট দিয়ে একটা, আচ্ছা পরে চলে যাচ্ছে 5 12 60, আর নিচে আসতেছে কত? 156। কত আসতেছে? 6 থেকে 5 গেলে 1 থেকে 6 গেলে 91, ঠিক আছে না? একটা মাইনাস আসতেছে, উপরে -9, নিচে মাইনাস আছে। এখানে দেখো 156 থেকে 65 চলে গেলে এটা বড়, তার মানে এটা কিন্তু মাইনাস হবে না, ঠিক আছে? কেউ যদি এরকম করে থাকো ভুলে ভুলে, হ্যাঁ কাটাকাটি করবে না, এরকম দেখো আমি মাইনাসটাকে প্লাস করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন গুণ করে দাও, দেখো এরকম একটা মান আসে 2172 ডিভাইডেড বাই 1183, এরকম একটা মান আসে, ঠিক আছে? আচ্ছা, মুছে ফেলি। গ নাম্বার কি ছিল? বি এ ছিল এদিকে, তাহলে বি এ তোমার ছোট হাতের ছিল, এটা দেওয়া ছিল 2 নাম্বার উদ্দীপকে।
উদ্দীপকের যে 2 নম্বর শর্তটা ছিল ওটার মধ্যে ছিল। তাহলে তার আগে আমি গ নাম্বার করার আগে আমি ছবিটা আঁকি। বলেছিল কি ত্রিভুজ পি কিউ আর এ কিউ কোণ 90 ডিগ্রি, তার মানে কি দাঁড়াচ্ছে পি কিউ আর, যেহেতু কিউ বলেছে 90 ডিগ্রি, আর কি বলেছিল পি আর কিউ বলেছিল থিটা। আচ্ছা, এরপরে বলেছে পি কিউ বাই পি আর ইকুয়াল টু এ, পি কিউ বাই পি আর ইকুয়াল টু এ, পি কিউ বাই পি আর অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে দাঁড়াচ্ছে সাইন থিটা। আর বলেছিল কিউ আর বাই পি আর, কিউ আর বাই পি আর বি, কিউ আর বাই পি আর ভূমি বাই অতিভুজ, তাহলে দাঁড়াচ্ছে কস থিটা। ঠিক আছে না? আচ্ছা, এখন একটা সমীকরণ দেওয়া ছিল। কি দেওয়া ছিল? একটা সমীকরণ দেওয়া ছিল। সমীকরণটা কি ছিল? বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 5/3। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এ স্কোয়ার, এখানে উপরে হচ্ছে বি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5/3। এখন আমি ক্রস গুণ করব। আমার টার্গেট হচ্ছে থিটার মান বের করা। কি বের করা? থিটার মান বের করতে হবে। আচ্ছা, তাহলে 3 বি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5a স্কোয়ার। তাহলে বি হচ্ছে cos থিটা, cos স্কোয়ার থিটা প্লাস 1, আর এ হচ্ছে sin থিটা, 5 sin স্কোয়ার থিটা। আচ্ছা, এখন আমি sin থিটাকে cos থিটায় নিয়ে যাই। 3 cos স্কোয়ার থিটা প্লাস 3, 5 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তোমরা চাইলে cos কেও sin এ নিতে পারতে, ইচ্ছা তোমাদের। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 8 cos স্কয়ার থিটা, ওইদিকে 5, এখানে চলে গেলে 5 minus 3 that means 2। আচ্ছা, তাহলে cos থিটা আসছে 2/8 that means 1/4, তাহলে দাঁড়াচ্ছে প্লাস মাইনাস হাফ। cos থিটা হচ্ছে প্লাস মাইনাস হাফ, অর্থাৎ পজিটিভে দুইটা মান আসবে, নেগেটিভেও দুইটা মান আসবে। মুছে ফেলি। এইটুক করার আগে তোমরা একটু খাতার ডান দিকে একটু তুলে রাখো, এই রাফটা একটু তুলে রাখো। যে অনেকে আছো এটা ভুলে গিয়েছো, আমার মেইন সূত্র ছিল এরকম, n π/2 প্লাস মাইনাস থিটা। এখানে n যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন। আমি উভমুখী চিহ্ন দিয়েছি, এটা কি চিহ্ন তোমরা জানো? উভমুখী চিহ্ন, অর্থাৎ সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে, কোসেক সেক হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, কট ট্যান হয়ে যাবে। এটা হচ্ছে আসল সূত্র। ঠিক আছে? তাই আমাকে কি করতে হবে? এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আরো সহজ পদ্ধতি। এখন এই রকম সূত্র বানাতে গেলে আবার টাইমও লাগে। আমি যেভাবে তোমাদের মনে রাখতাম, ধরো 90 ডিগ্রি, π/2 মানে কি 90 ডিগ্রি। তো যদি হয় 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির সাথে অদৃশ্য অবস্থায় আছে 1, তাই না? তো 1 কি বিজোড়, তাহলে চেঞ্জ হবে, অর্থাৎ 90 ডিগ্রিতে চেঞ্জ হচ্ছে। আবার 180 যদি আমি এরকম বানাতে চাই, তাহলে কি হবে? 90 গুণ 2, নাকি 90 গুণ 2 করলেই তো 180, তাহলে তখন হয়ে যাচ্ছে জোড়, তাহলে চেঞ্জ হবে না, যেটা ছিল মানে ম্যাথে যেটা ছিল সেটাই হবে। যেমন ধরো 270, হ্যাঁ 270 ডিগ্রি, কি হবে? 90 গুণ 3, অর্থাৎ 3 হচ্ছে কি বিজোড়, তাহলে চেঞ্জ হবে। এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? মুছে ফেলি, এটা রাফ ছিল। আচ্ছা, আমি একটু কোঅর্ডিনেট বলে দিলাম। হ্যাঁ, এখন এখানে আমি বের করব। এখানে cos থিটা হাফ, আমরা সবাই জানি cos কত ডিগ্রি মান? হাফ। 60 না 13? 60 এর মান, তাই না? তাহলে খেয়াল রাখো, থিটা কিন্তু বলেছে 0 থেকে π/2π, তাহলে পাই যেহেতু আসতেছে, অর্থাৎ পাই আমাকে বের করতে হবে। দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু আসতেছে π/3 এবং cos থিটা
হাফ cos পাই বাই 3। আমরা সবাই জানি cos পজিটিভ প্রথম আর চতুর্থ চতুর্ভাগে, তাহলে চতুর্থ চতুর্ভাগ আনতে আমাকে খেয়াল করো, এটা ছিল 90, এটা 180, এটা ছিল 270, এটা ছিল 2 পাই। আমি এক্ষুনি বলেছি 90 আর 270 চেঞ্জ হয়, এই জন্য আমি এই দুটো নিয়ে কাজ করব না। তাহলে ম্যাডাম এই চারটা কোঅর্ডিনেট আনতে হলে কিভাবে কাজ করব? এটা তো মুখস্থই সবার। আচ্ছা, তাহলে এটা এই সেকেন্ড কোঅর্ডিনেট আনতে হলে পাই মাইনাস, থার্ড কোঅর্ডিনেট আনতে হলে পাই প্লাস, ফোর্থ কোঅর্ডিনেট আনতে হলে 2 পাই মাইনাস করলে হয়ে যাবে। তো এখানে একটা আসলো ফার্স্ট কোয়াড্রেন্টে, এখন cos পজিটিভ ফার্স্ট এন্ড ফোর্থ নাকি কোয়াড্রেন্টে, তো ফার্স্ট কোয়াড্রেন্ট চলে আসছে, ফোর্থ কোয়াড্রেন্ট আসবে 2 পাই মাইনাস দিয়ে, কি দিয়ে 2 পাই মাইনাস 3 গুণে 6 অর্থাৎ আসতেছে 5 পাই বাই 3, এটা আসতেছে 5 পাই বাই 3। হয়ে গেল দুইটা ভ্যালু। এখন পজিটিভ নিয়ে করেছি, এখন আমরা জানি cos নেগেটিভ সেকেন্ড এন্ড থার্ড কোয়াড্রেন্টে, এই মাইনাসটাকে সরানোর জন্য আমাকে সেকেন্ড কোয়াড্রেন্ট আনতে হলে বলেছি পাই মাইনাস করতে, তাহলে আসতেছে এটা আসতেছে 2 পাই বাই 3 এবং cos থিটা এখন থার্ড কোয়াড্রেন্ট, তাহলে পাই প্লাস cos 4 পাই বাই 3, তাহলে আসতেছে থিটা ইকুয়াল টু 4 পাই বাই 3। তাহলে আমার চারটা ভ্যালু আসতেছে, একটা হচ্ছে পাই বাই 3, একটা হচ্ছে 2 পাই বাই 3, একটা হচ্ছে 4 পাই বাই 3, একটা হচ্ছে 5 পাই বাই 3। হলো, আশা করি সবাই বুঝতে পেরেছো কোয়াড্রেন্ট হিসাবটা। তারপর যদি না বুঝতে পারো আমাকে একটু ফোন করো। আচ্ছা, তো এরকম আরেকটা সৃজনশীল করে আমাকে হোমওয়ার্ক দেখাবে। সবাই অনেক ভালো থাকো, ধন্যবাদ।